আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকে আমি লাউ পাতা দিয়ে 2 রকমের বড়া বানিয়ে দেখাবো। এটা গরম ভাত বা নাস্তা হিসাবে খেতে পারবেন। এটা অত্যন্ত মজার ও মুসমুসে হয় খেতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি মসুরি ডাল নিয়েছি, বেটে নিয়েছি। এই জায়গায় আমি লাউ পাতা কুচি করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এখানে ধনিয়া পাতা, সামান্য জিরার গুঁড়া। সবগুলো একসাথে আমি ভালো করে মেখে নিব। মেখে নেওয়া শেষ হলে এখানে আমি আটা দিয়ে দিব 2 চামচের মতন, একটু যাতে আঠালো ভাব হয় এই জন্য। আবারও ভালো করে মেখে নিব। মেখে নেওয়া শেষ। এখানে আমি অল্প কদ্দুর ডাল বাটা উঠিয়ে রাখবো। এরপর এখানে আমি দিয়ে দিব লাউ পাতা কুচি। লাউ পাতা দিয়ে আবার ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিব। এটা আমার বড়া বানানোর জন্য দেখেন পারফেক্ট ভাবে হয়েছে, যা আপনাদের দেখাচ্ছি। এখানে আমি একটা লাউ পাতা নিয়েছি। লাউ পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর উপরে ডালের মিশ্রণটা ভালো করে লেপটে দিব। সবগুলো আমি এভাবে মেখে নিয়েছি লাউ পাতা, এই যে দেখেন। এবার আমি কড়াইতে তেল বসিয়ে ভাজতে যাব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে লাউ পাতার বড়াগুলো দিয়ে দিলাম। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে ভিতরটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, এই জন্য। এবার উল্টে পাল্টা ভালো করে ভেজে নিব, এই পাশ ও পাশ। দেখুন, এক পাশ হয়ে গেলে আর এক পাশ ভেজে নিব আমি ভালো করে। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন, এটা আমার পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। ভাজা শেষ। এবার আমি লাউ পাতার আরেকটা বড়া ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে এভাবে ভেজে নেব লাল লাল করে। দেখুন কি সুন্দর হয়েছে।
ভাজা হয়ে গেলে আমি এবার উঠিয়ে নেব। আমার ভাজা শেষ, দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা আপনার গরম ভাত বা নাস্তা হিসাবেও খেতে পারবেন যেভাবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।